বিদেশ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোনের বেশি আনার ক্ষেত্রে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে কুয়েত প্রবাসীরা। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের সাধারণ প্রবাসীরা 2 থেকে 4 বছর পর দেশে ছুটিতে আসেন। এ সময় পরিবার ও প্রিয়জনদের আবদার রাখতে 4 থেকে 5টি মোবাইল আনেন তারা। তবে এবারের বাজেটে প্রবাসীদের ব্যাগেজ রুলসে পরিবর্তন আনা হয়েছে। কুয়েত প্রতিনিধি সাদেক রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই সাধারণ শ্রমিকরা স্বল্প মজুরিতে কাজ করেন। অনেক প্রতিষ্ঠানই দেশে যাতায়াতের টিকিট দেয় না। এতে করে নিজের টাকায় টিকিট কাটতে বাধ্য হন প্রবাসীরা। ফলে ছুটিতে থাকাকালীন দেশে পরিবারের খরচ সামলাতেও চাপে থাকেন তারা। এসবের মাঝে পরিবারের চাহিদা ও খুশি মেটাতে মোবাইল সহ বিদেশি পণ্যের দাবিও মিটিয়ে থাকেন প্রবাসীরা। তবে এখন থেকে একজন প্রবাসী ব্যবহৃত সর্বোচ্চ 2টি মোবাইল ফোন সাথে আনতে পারবেন। এর বাইরে অতিরিক্ত প্রতিটি মোবাইলের জন্য গুনতে হবে বাড়তি শুল্ক। এবারের বাজেটে প্রস্তাবিত এই শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। হয়তো পরিবারের জন্য একের অধিক মোবাইল নেই আমরা দেশে। তা আমি চাচ্ছি যে সরকারকে এই ট্যাক্সটা উঠিয়ে দেওয়া, 3-4-5টা মোবাইল নেওয়ার সুযোগ দেওয়া হোক। 4টা মোবাইল নেব, সেটার উপর তারা আজকে ট্যাক্স তারা যেভাবে আরোপ করতেছে, সেজন্য আমরা প্রবাসীরা আমরা এটার জোর প্রতিবাদ জানাচ্ছি। মোবাইল আমরা 3-4টা মোবাইল নিতে পারি আমাদের প্রিয়জনের জন্য, কারণ আমরা এখানে কর্ম করি, কষ্ট করি আমাদের প্রিয়জনের জন্য। প্রবাসীরা বলছেন, শ্রীলঙ্কা, নেপাল, মিশরে কার্গো ব্যবস্থা সহজ এবং নামমাত্র খরচে পাঠাতে পারেন পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিস। অথচ বাংলাদেশে প্রতি কেজিতে চার্জ লাগে 1.5 দিনার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 570 টাকা। অনেক সময় কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে যায় এই কার্গো সেবাও। আমাদের মোবাইল ট্যাক্স এগুলো উঠাই দেওয়া হোক এবং ইন্টারনেট, মোবাইল যা বিল আছে এইগুলি কর্তন করা হোক। আমরা আমাদের আরও রিডিউস করে বাজার কোনোভাবে বিবেচনা করুন। বিদেশ থেকে মোবাইল নেওয়ার জন্য টেলিফোনে বলে, এখন একটা মোবাইল নিলে তো আমাদের এটা নিজের ব্যবহারের জন্য হবে না, কারণ আত্মীয় স্বজন সবাই বিদেশি মোবাইলের জন্য আগ্রহ। আবার অজানা কারণে বাংলাদেশের পোর্টে প্রবাসীদের মালামাল আটকে থাকে মাসের পর মাস। এসব কারণে কার্গোতে মালামাল পাঠাতে চান না প্রবাসীরা। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে কার্গো ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা। এসব সংকট সমাধানে সরকারের পদক্ষেপের দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। মাহফুজুর রহমান, ৭১।